সবাই একদিন মাটি ও মন আমার কেন বন্ধ দালান ঘর ও মন আমার কেন বন্ধ দালান ঘর এত আস্তে মারহাবা মাশাআল্লাহ হলে হবে পেছন থেকে একবার বলেন না মারহাবা একটা প্রতিযোগিতা লাস্টের দিকে নিব এখন না এখন মন থেকে বলেন তো ইসলামী সঙ্গীত কি ভালো লাগে শুনতে গাইতে কিন্তু কষ্ট হয় কিন্তু শুনতে ভালো লাগে কি না এই যে আল্লাহ রাসূলের কথাগুলো বলেছি কোরআনে কি শুধু বলা হয়েছে যে নামাজ পড়তে হবে শুধু নামাজ কায়েম করো যাকাত দাও হজ করো নাকি সত্য কথা বলতে বলা হয়েছে কথা ঠিক কিনা বলেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা হয়েছে ঠিক কিনা জিহাদ কি হারাম নাকি আল্লাহ ফরজ করেছে আচ্ছা আমরা ওদিকে না যাই কিছু সত্য কথা বলবো যদি ভালো লাগে ঠিকঠাক বলবেন পারবেন না ইনশাআল্লাহ আচ্ছা দেখি কেমন পারেন যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসূলের উম্মত তবে জীবন চলার পথে রাসূলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ দাবি করো রাসূলের উম্মত যদি দাবি করো রাসূলের উম্মত ঠিক কিনা কেন তবে পড়ো না খোদার কালাম দেখা হলে হায় হ্যালো দাও না সালাম কেন তবে পড়ো না খোদার কালাম দেখা হলে হায় হ্যালো দাও না সালাম আশিকে রাসূল তুমি মুখে নাই দাড়ি সিনেমার হল যেন তোমার বাড়ি নামাজ রোজা কেন ভালো লাগে না জান্নাতে যেতে বুঝি সাত জাগে না বিয়ের আগেই করো অবৈধ প্রেম মনে করো ইটস ওকে নো প্রবলেম কথা ঠিক না কি করে তাহলে তুমি পাবে না যা কিভাবে পারি দিবে সেই সে পথ আল্লাহর সাথে যদি করো দ্বিমত রাসূলের সাথে যদি করো দ্বিমত কথা ঠিক কিনা দুনিয়া বিকাজে তব কাটে সারা বেলা দিনের ব্যাপারে শুধু করো অবহেলা হারাম পথে টাকা করো রোজগার সুদের টাকায় তুমি গড়েছো পাহাড় অফিস আদালতে খাও তুমি ঘুষ যেন এটা পাপ নয় নয় কোনো দোষ সুযোগে আবার তুমি করো দুর্নীতি সুযোগে আবার তুমি করো দুর্নীতি হৃদয়ে জাগে না বুঝি আল্লাহর ভীতি কি করে তাহলে তুমি পাবে না জাত কিভাবে পারি দিবে সেই সে পথ আল্লাহর সাথে যদি করো দ্বিমত রাসূলের সাথে যদি করো দ্বিমত আমার কথা কি বুঝে আসে হ্যাঁ হালকা পাতলা নরম থেকে হালকা গরমের দিকে ঠিক কিনা কথা ঠিক না বেঠে গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মা ওই বেজার মা মানে মা ঠিক আছে মা শাশুড়ি সবাই উচিত কথা বলে রাগ করে ঠিক কিনা বলেন গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মা ওই বেজার কোথি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই এখন আমরা চাই আমাদের দেশটা সুন্দরভাবে চলুক ঠিক কিনা বলেন এখানে ধনী আর গরিবের মাঝে সমতা থাকবে না ঠিক কিনা বলেন ইন্নালিল্লাহ সমতা থাকবে বিষয়টা হচ্ছে আমরা মসজিদে গেলে যারা ধনী আছে তারা কি একটু উপরে স্কেলে মানে একটু উপরে দাঁড়ায় নাকি একসাথে দাঁড়ায় বলেন তো আমরা চাই আমাদের সমাজের মসজিদের কাতারের মতো করে সবাই সমানভাবে সকলকে ভালোবাসবে কথা ঠিক কিনা আমি জোরে বলার কথা ঠিক কিনা আমরা এটা চাই এই জন্যই গানের মধ্যে বলা হয়েছে আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই ভোটের আগে চান্দু চাচা কইলো আমাকে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে ভোটের আগে চান্দু চাচা কইলো আমাকে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে এমপি হইছে চান্দু চাচা তার নাগালার কেডা পায় আমরা গরিব আমাদের দেখার মতো কেউ না যদিও ভাষা একটু সমস্যা হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি কারণ এই ভাষা হচ্ছে যশোরের ভাষা ঠিক কিনা ঝিনাইদহের ভাষা আর আমার ওস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি যিনি কলমের প্রতিষ্ঠাতা উনি রোড অ্যাক্সিডেন্টে নাটোরে ইন্তেকাল করেছেন আল্লাহ পাক উস্তাদকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন সকলে বলে আমিন সুরের মাধ্যমে সত্য কথা বলতে হয় প্রতিবাদ করতে হয় এটা
এই বাংলাদেশে আইনুদ্দিন আল আজাদ শিখিয়ে গিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? তো এই সত্য কথা আরো কিছু যদি বলি, রাগ করবেন না তো? এখন না, এখন সঙ্গীত পরিবেশন করবে আপনাদের মাঝে চমৎকার শিল্পী যারা আমার সাথে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে স্টেজে। এখন একটা উর্দু সঙ্গীত শুনবো আমরা, তারপরে আমরা আবার সঙ্গীত শুনবো বাংলা, তারপরে আবার একসাথে আমরা গাইবো। ঠিক আছে ইনশাল্লাহ? আমার সাথে আরো দুজন শিল্পী রয়েছে, তারা গাইবে না? তাহলে তো বলবেন আমি একাই গিয়ে গেছি, আমার বদনাম করে ফেলবেন। ঠিক কিনা বলেন? চমৎকার সঙ্গীত নিয়ে এখন মঞ্চে আসছে ওমর ফারুক। আমি ওমর ফারুককে চমৎকার সঙ্গীত গাওয়ার জন্য স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই ঘুমিয়ে গেছেন? সালামের উত্তর মধ্যখান থেকে একজন বা দুইজন থেকে পেয়েছি। আমি আবার সালাম দিচ্ছি, আপনাদের জবাবটা আশা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আপনারা এতক্ষণ যাবৎ চমৎকারভাবে উপভোগ করছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইকবাল ভাইয়ের কণ্ঠে। সবাই ভাইয়ার জন্য একবার জোরে মারহাবা বলি। পিছনের ভাইয়ারা মনে হয় একটু রেগে আছেন, তাদের আওয়াজ আমার কান পর্যন্ত আসছে না। সবাই ভাইয়ার জন্য একবার জোরে মারহাবা বলি। মাশাআল্লাহ। আমাদের যুবক ভাইদের থেকে মনে হয় আমাদের ছোট পিচ্ছি ভাইদের একটু আওয়াজ বেশি। যুবকরা মনে হয় একটু শীতে হয়তো একটু বেশি ধরেছে, যার কারণে তারা কথা বলতে ভয় পাচ্ছে। এমন কিছু? যাই হোক, আপনারা এতক্ষণ যাবৎ মুগ্ধ হয়ে বাংলা নাসিকগুলো, জাগরণী নাসিকগুলো ইকবাল ভাইয়ের কণ্ঠে শুনছেন। আপনারা কি সবাই উর্দু গজল পছন্দ করেন? আমি কি উর্দু গজল পরিবেশন করতে পারবো? আপনারা শুনবেন তো? এই পাশের ভাইয়েরা মনে হয় শুনবে না। শুনবেন তো? क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की। क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की। जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की। अल्लाह क्यों करना मेरे दिल में हो। আপনারা কি আমার সাথে কি উলফাত রাসূল কি বলতে পারবেন? বলতে পারবেন? দেখা যাবে। আমি প্রথমে ডান পাশের ভাইদের থেকে শুনবো। क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की। क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, रसूल की। বলতে পারবেন না ডান পাশের ভাইয়েরা? देखो আপনাদের শক্তি কতটুকু। क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की। जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की। अल्लाह क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की। चलता हूँ मैं भी काफिल वालों रुको जरा, चलता हूँ मैं भी काफिल वालों रुको जरा। चलता हूँ मैं भी काफिल वालों रुको जरा, चलता हूँ मैं भी काफिल वालों रुको जरा। मिलने दो बस मुझे भी
बस मुझे भी इजाजत रसूल की, वल्लाह क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की, क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की। মারহাবা বলবেন না? মারহাবাটা একটু আস্তে হয়ে গেছে। আপনাদের কাছে মনে হয় নাশিদ ভালো লাগছে না? ভালো লাগছে না? আচ্ছা, আমি আপনাদের থেকে শুনতে চাইবো, নাশিদ কি চলবে নাকি আমরা এখানে বন্ধ করে চলে যাব? নাশিদ কি চলবে? চলবে। যাই হোক, আমাদের আরো মেহমান আছে এবং আমরা সবাই মিলে একসাথে ইনশাআল্লাহ আপনাদেরকে নাশিদ পরিবেশন করবো, যদি আপনার কাছে ভালো লাগে। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের এখানে কাদের বাবা মা বেঁচে আছে? দুজনই। একটু আমরা হাত তুলি, হাত তুলি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোটামুটি সবারই বাবা মা বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলি। বাবা মায়ের সম্মান, বাবা মাকে শ্রদ্ধা কিভাবে করতে হয় আমরা সবাই কম বেশি সবাই জানি তো। আমরা যেহেতু মুসলমানের সন্তান, বাবা মার কিভাবে খেদমত করতে হবে, বাবা মাকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, অন্তত এইটুকু নলেজ আমাদের মধ্যে আছে। ঠিক কিনা? ঠিক কিনা? যাদের বাবা মা বেঁচে নেই, দুজনের একজনও বেঁচে নেই, তারা একটু হাত তুলি, হাত ধরে আমাদের দিকে দেখে। আল্লাহ তাআলা সবার বাবা মাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। সবাই বলে আমিন। দুনিয়াতে যাদের বাবা মা বেঁচে নেই অথবা মা বেঁচে আছে বাবা বেঁচে নেই, তারাই একমাত্র বোঝে যে বাবা মা অথবা বাবার কতটা গুরুত্ব, কতটা দামি ছিল। ঠিক না? আমার বাবা নেই, মা আছে। আমার বাবা গত 3 মাস আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা আমার বাবা সহ এখানে যাদের বাবা নেই সবার বাবাকে জান্নাতুল মাকাম, উচ্চ মাকাম দান করুন। আমিন। সবাই একবার জোরে আমিন বলি। আমিনটা আমার মনে হয় আরশে আজিম পর্যন্ত পৌঁছায়নি। আমরা গলা ছেড়ে জোরে আমিন বলি, যাতে করে আরশে আজিম, আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমি এই মুহূর্তে একটি মায়ের সঙ্গীত গাচ্ছি। একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতে লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়নে ভৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের
শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া, মা খাটে মায়ের শোয়াইয়া। মায়ের তোমরা কই যাইতে লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়নে ভৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাপড় পরাইয়া, খাটে মায়ের শোয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতে লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যদি কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া। এখন শীতের রাত, আমরা অনেকেই বাহিরে থাকি, কিন্তু আমাদের গর্ভধারিণী মা আমাদের জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেন, ঠিক কিনা? এই দেখ, আমরা পুরুষ হিসাবে আমরা হয়তো আমরা মায়ের জায়গাটা আমরা সহ্য করতে পারবো না, কিন্তু মা ছেলের জন্য যত শীতই হোক, যত রাতে হোক, মা নির্ঘুমভাবে অপেক্ষা করতে থাকেন, ঠিক কিনা? ছেলে যদি কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যায় গো চলে। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যায় গো চলে। এমন মায়ের কেমনে ভুইলা থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়নে ভৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। মাশাআল্লাহ, আমরা জন্য একবার জোরে বলি মাশাআল্লাহ। চমৎকার গেয়েছে, ঠিক কিনা বলেন? আসলে উর্দু গজল অনেকে বুঝে না, কিন্তু ওই যে খাবার খাইতে যেমন মশলা লাগে, ঠিক কিনা? ঝাল লাগে, একটু পেঁয়াজ লাগে, একটু লবণ লাগে, একটু, ঠিক না? অনুষ্ঠানের মধ্যে উর্দু লাগে, আরবি লাগে, বাংলা লাগে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, একটু জোরে বলেন না মারহাবা। হলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনা, শুনেছো তোমরা? হলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়। এই কথাগুলো অনেক চমৎকার। আমরা কল্পনা করি যে পাখি হলে একেবারে মদিনা চলে যেতাম, তাই না? যদিও আমাদের পাখি হবো না, আর চলে যেতেও পারবো না, আমাদের যাওয়ার জন্য বিমান লাগবে, ঠিক কিনা? টাকা লাগবে। তবে তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের নিয়ত সহি হওয়া লাগবে। যদি আমাদের নিয়ত সহি হয়, আমরা একটা কথা শুনেছি না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যার সুন্দর পরিশুদ্ধ, আল্লাহ পাক তাকে সেই স্বপ্ন একদিন পূরণ করাবেন, ঠিক কিনা বলেন? এরকম চমৎকার দু একটি সঙ্গীত নিয়ে মঞ্চে আসছে তালহা বিন মুস্তাফিজ, তার জন্য মারহাবা মাশাআল্লাহ দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? মঞ্চে আসছে তালহা বিন মুস্তাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়, হলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়, হলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়, 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 ওই দূর মদিনায়। হলে
পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়। ভোলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়, ভোলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়। আমার হৃদয় জুড়ে শুধু যে তুমি, শুধু যে তুমি, শুধু যে তুমি। আমার হৃদয় জুড়ে শুধু যে তুমি, শুধু যে তুমি, শুধু যে তুমি। পাগল মন আমার বারে বারে যায় ছুটে সে থায়, যায় ছুটে সে থায়, যায় ছুটে সে থায়। ভোলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়, ভোলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়। ভোলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়। ভোলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়। আরেকটা শোনাবো? পাখি হলে যেতাম উড়ে দুই ডানা মেলিয়া, নবীজির রওজার পাশে থাকিতাম পড়িয়া। পাখি হলে যেতাম উড়ে দুই ডানা মেলিয়া, নবীজির রওজার পাশে থাকিতাম পড়িয়া। ভালো লাগে না দেরি সহে না, ভালো লাগে না দেরি সহে না। এ বুকে নীল দরিয়া, এ বুকে নীল দরিয়া, এ বুকে নীল দরিয়া। ও আমি পাখি হলে যেতাম উড়ে দুই ডানা মেলিয়া, নবীজির রওজার পাশে থাকিতাম পড়িয়া। বাংলাদেশ বাড়ি আমার, বাংলাদেশ থাকি, বিমানের টিকিট কাটার নাই যে টাকা করি। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ। দেরি যে আর সহে না, দেরি যে আর সহে না, দেরি যে আর সহে না। ও আমি পাখি হলে যেতাম উড়ে দুই ডানা মেলিয়া, নবীজির রওজার পাশে থাকিতাম পড়িয়া। পাখি হলে যেতাম উড়ে দুই ডানা মেলিয়া, নবীজির রওজার পাশে থাকিতাম পড়িয়া। ও আমার বন্ধুগণ, ও আমার আপনজন, এই দুনিয়া রঙের মেলা বুঝবে কখন তুমি, বুঝবে কখন। ও আমার বন্ধুগণ, ও আমার আপনজন, এই দুনিয়া রঙের মেলা বুঝবে কখন তুমি, বুঝবে কখন। দম থাকিলে মানুষ তুমি, দম ফুরালে হবে না। কিসের তো বাহাদুরি, কিসের তো উপহাস, কিসের তো উপহাস। হাসি ঠাট্টা রং তামাশা করছো তুমি হর হামেশা, হাসি ঠাট্টা রং তামাশা করছো তুমি হর হামেশা। কখন কি যে ঘটবে তোমার ভাগ্যে কি লিখন। ও আমার বন্ধুগণ, ও আমার আপনজন, এই দুনিয়া রঙের মেলা বুঝবে কখন তুমি, বুঝবে কখন। একটা হাম সবাইকে নিয়ে গাইতে চাই, গাইবে তো সবাই? ইনশাআল্লাহ। পরিচিত একটা নাসিদ।
আল্লাহু 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 তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো আল্লাহু আল্লাহু তুমি কাদের গাফফার তুমি জালিল জাব্বার তুমি কাদের গাফফার তুমি জালিল জাব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান সবাই আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু শুনুন এখানে ডিউটা ইনশাআল্লাহ আজানটা হইতেছে আজানের পর ইনশাআল্লাহ আরেকটা সঙ্গীত হবে এরপরে নামাজ হবে আবার সঙ্গীত হবে 7:15 নামাজ সম্মানিত উপস্থিত শ্রোতা এবং এলাকাবাসী আমাদের এখানে ইনশাআল্লাহ 7:15 জামাত হবে জামাতের পরে আমাদের ইনশাআল্লাহ দ্বিতীয় অধিবেশনের কাজ আরম্ভ হবে সঙ্গীত হবে আমাদের ইনশাআল্লাহ মেহমানরা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ইনশাআল্লাহ প্রায় পৌঁছার পথে ইনশাআল্লাহ দেরি নেই সব আমরা সব কাজগুলো ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় আমাদের হবে সুতরাং আমরা ধৈর্য সহকারে আমরা প্রোগ্রামগুলো ইনশাআল্লাহ শুনবো এখন ইনশাআল্লাহ আজান হবে